আমি এটাও দিয়ে দেবো। এবার আমাকে সুন্দর করে নাড়তে হবে। তো আমি এমনি একটু খেয়ে দেখিয়ে দেবো। বেশ দারুণ হয়েছে, আপনারাও কিন্তু বাড়িতে অবশ্যই বানান। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আর্টিসমেন্টস, আপনাদের সঙ্গে আমি অরিজিৎ। এই মুহূর্তে আজকে আপনাদেরকে করে দেখাবো একটা ভেজ রেসিপি। তো ভেজ রেসিপি করবার জন্য আমার কাছে রয়েছে ঝিঙে। তো বুঝতেই পারছেন ঝিঙে দিয়ে আমি কি করতে চলেছি, আমি করতে চলেছি ঝিঙে ভর্তা। তো ঝিঙে ভর্তা করবার জন্য যেটা করতে হবে তার জন্য আপনাকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর আমি জানি আপনারা আমাদের ভিডিও অবশ্যই শেষ পর্যন্ত দেখেন। তো ঝিঙে ভর্তা করবার জন্য আমার কাছে একটা গোটা ঝিঙে রয়েছে, আমার কাছে রয়েছে একটা গোটা টমেটো, আমার কাছে রয়েছে গোটা রসুন, আমার কাছে রয়েছে দুটো গোটা পেঁয়াজ, আর রয়েছে কিছু কাঁচা লঙ্কা। আরও কিছু জিনিস লাগবে, তো সেগুলো আমি রান্না করতে করতে দেখাবো। তো আমার সঙ্গে থাকুন। তো ঝিঙের ভেজ রেসিপি করবার জন্য প্রথমে যেটা করতে হবে, ঝিঙেটাকে আমি পরিষ্কার করে নিয়েছি। জাস্ট যে সাইডগুলো থাকে এগুলো চেঁচে নেওয়া হয়েছে। এরপর আমি এইভাবে কেটে নেব, এই যে। তো এরপর আমি জলে সেদ্ধ করব, ঝিঙেগুলোকে জলে সেদ্ধ করব। আমার গোটা যে টমেটোটা রয়েছে সেটাকেও আমি জলে সেদ্ধ করব। রসুনটা, তো রসুনগুলোকে আমি সেদ্ধ করে নেব, ঢাকা দিয়ে দেবো। 15 মিনিট সেদ্ধ হলেই হয়ে যাবে। তো ঝিঙে আর টমেটো সেদ্ধ হচ্ছে, রসুনও সেদ্ধ হচ্ছে। আর তাছাড়া আমার কাছে কিছু লাগবে, কুচো পেঁয়াজ। তো সেটা আমি, তো সেই সময় আমি কেটে নিলাম। 5 থেকে 7 কোয়া রসুন আমি কুচো করে নিয়েছি, একটা শুকনো লঙ্কা সাথে রেখেছি, এটা আমার ফোড়নে লাগবে। আর কাঁচা লঙ্কা 3খানা আমি কেটে রেখেছি। সেদ্ধ হয়ে গিয়েছে, দেখাই যাচ্ছে পুরো সেদ্ধ হয়ে গিয়েছে। তো এবার আমি তুলে ফেলবো। টমেটোটাও একদম সেদ্ধ হয়ে গিয়েছে, তুলে ফেলবো এক এক করে। তো ঝিঙে ভর্তা হওয়ার জন্য একদম পুরো রেডি। এগুলোকেও তুলে ফেলবো, তুলে ফেলা হলো। তো কড়াইটাকে আবার গরম করতে চাপিয়ে দিয়েছি, তার মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দেবো পরিমাণ মতন। পেঁয়াজটা সাতলাতে যতটা লাগবে তো দিয়ে দিলাম। তেলটা গরম হলেই আমি অন্য ফোড়নগুলো দেওয়া শুরু করব। তো এটা পুরো আমি স্ম্যাশ করে নেব, থালার মধ্যে আমি করে নেব। আর এই যে রসুনগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, রসুনগুলোকেও স্ম্যাশ করে নেব। আর এগুলোকে এখন এইভাবে ছাড়িয়ে নেব, ছাড়িয়ে নিলে পুরো সুন্দর কোয়াটা বেরিয়ে আসবে। তো এই যে এরকম একটু বেরিয়ে আসছে, হাতা দিয়ে আমি এগুলোকে পুরো স্ম্যাশ করে নেবো এইভাবে। ঠিক আছে, তো শুকনো লঙ্কাটা আমি ফোড়নে দিয়ে দিলাম। আর আমাকে কালো জিরের ফোড়ন দিতে হবে। তো 1 চামচ পরিমাণে কালো জিরে আমি নিয়েছি, তো কালো জিরেটাও আমি দিয়ে দেবো। কুচি করে কেটে রাখা রসুনটাও দিয়ে দেবো। তো রসুন সেদ্ধ করে যেটা দিচ্ছি সেইটাতে একটা আলাদা ফ্লেভার আনে, আর এই ফোড়নে আলাদা একটা ফ্লেভার আনে। তো ফোড়নটাকেও আলাদাভাবে দিলাম। আর এক সাইডে আমি পেঁয়াজটাকেও দিয়ে দেবো। ভর্তা রেসিপিতে রসুনের ফ্লেভার খুব ভালো লাগে, মানে ফ্লেভারটা খুব ভালো হয়, তো সেই কারণেই দেয়া। একটু হলুদ অ্যাড করবো আমি, গুঁড়ো। এটার টেস্টটা খুব ঝাল ঝাল হবে, তাই জিরে গুঁড়ো আমি অ্যাড করে দিলাম। আর মোটামুটি ভাবে কাঁচা লঙ্কাটাও আমি দিয়ে দেবো এখনই। আচ্ছা, এরপর হচ্ছে এটা আধা, মানে আমি করে ফেলেছি, স্ম্যাশ করেছি, রসুনগুলো স্ম্যাশ হয়ে গেছে, আর এর মধ্যে জল ছিল অলরেডি। এই জলটা শুদ্ধই আমি দিয়ে দেবো, আমি এটা ফেলবো না। কেন কি যতটুকু সেদ্ধ বাকি আছে সেটাও এখানে হয়ে যাবে। তো সবটাই একসঙ্গে ভর্তা একদম দারুণ একটা ভালো জিনিস হবে। তো আমি এটাও দিয়ে দেবো। এবার আমাকে সুন্দর করে নাড়তে হবে। এবার আমাকে দিতে হবে পরিমাণ মতো নুন।
এবং নুনটাও আমি অ্যাড করে নিলাম। এবার আমি 10 মিনিট এটাকে রান্না করে নাড়িয়ে নিতে হবে ভালো করে, যতটুকু বাকি আছে সেটাকেও মিলিয়ে নিতে হবে। তো আমি অনেকটাই করে ফেলেছি, আরো হতে হতে আরো সেদ্ধ হয়ে যাবে, ভালো সুন্দর হয়ে যাবে। যদি কেউ মিষ্টি খেতে পছন্দ করেন, মানে ঝিঙের ভর্তা একটু মিষ্টি মিষ্টি হবে এরকম যদি খেতে পছন্দ করেন, তাহলে রান্নার সময় একটুখানি মিষ্টি অ্যাড করতে পারেন। আর এমনিতেও ঝিঙে মিষ্টিই হয়, তো আমি অত বেশি মিষ্টি মিষ্টি খাবার খেতে পছন্দ করি না। তো আমার হয়ে গেছে ডান, আমি আগুন নিভিয়ে দিলাম। তো ঝিঙের ভর্তা রেসিপি একদম তৈরি হয়ে গিয়েছে পরিবেশনের জন্য। আমি তো আজকে বানালাম, আপনারাও বাড়িতে বানান, আর অবশ্যই আর্টিসমেন্সের সঙ্গে থাকুন। তো আমি এমনি একটু খেয়ে দেখিয়ে দেবো, বেশ দারুণ হয়েছে। আপনারাও কিন্তু বাড়িতে অবশ্যই বানান এবং কমেন্টে আমাদেরকে অবশ্যই জানান। তো এই ভিডিও শেষ পর্যন্ত দেখবার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সঙ্গে থাকুন।